Assalamu alaikum. I'm Saidur Rahman Fahim from SRF Tech Edu. Hello everyone and welcome to this JavaScript course. আমাদের প্রথম টিউটোরিয়ালটা একটু থিওরিটিক্যাল হবে এবং পরের গুলোতে কোনো থিওরিটিক্যাল কিছু থাকবে না, আমরা সেখানে কোডিং করব এবং আমাদের মূল ফোকাস থাকবে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং এর উপর। আমরা কিভাবে জাভাস্ক্রিপ্টটা শিখব এবং আমরা প্রথমে ওয়েবের দিকে ফোকাস করব না, আমরা প্রথমে ফোকাস করব যে আমরা কিভাবে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামটা শিখব। আমরা যদি জাভাস্ক্রিপ্টের কথা বলি তাহলে আমাদের কিছু প্রশ্ন থেকেই যায়, আমরা আজকে সেই প্রশ্নগুলো অ্যানসার দিব এবং বিভিন্ন বিষয় সম্পর্কে জানবো জাভাস্ক্রিপ্টের। তাহলে আমরা প্রথমে শুরু করি, হোয়াট ইজ জাভাস্ক্রিপ্ট? জাভাস্ক্রিপ্ট মূলত একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং এটি আমরা জানি মূলত একটি স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ হিসাবে। তো আমাদের এখানে প্রথম যে ডেফিনেশনটি আছে জাভাস্ক্রিপ্টের, সেটা হলো জাভাস্ক্রিপ্ট ইজ এ scripting or programming language that allows us to implement complex feature on web page. It's make web page alive and be interactive with the user. Yes, it is also a high level programming language. And the second definition from Mozilla developer, they say that JavaScript is a lightweight, interpreted or just-in-time compiled programming language with first-class function. It is a interpreted language, which means it does not need a compiler to translate its code like C or C++. এর মানে হলো যে আমাদের জাভাস্ক্রিপ্টটি রান করতে কোনো রকম কম্পাইলারের প্রয়োজন হয় না। মূলত আমরা কম্পাইলার ছাড়াও এটা ইউজ করতে পারি এবং রান করতে পারি, আউটপুট দেখতে পারি। সেটা হলো আমরা আমাদের ওয়েব ব্রাউজার যেরকম ক্রোম, ফায়ারফক্স, অপেরা ইত্যাদি যেই সমস্ত মডার্ন ওয়েব ব্রাউজারগুলো আছে সেগুলোতে আমরা জাভাস্ক্রিপ্ট রান করতে পারবো। সেখানে আমাদের কম্পাইলার প্রয়োজন হবে না, কারণ আমাদের জাভাস্ক্রিপ্ট রান করার জন্য যেই ফিচারটা দরকার, জাভাস্ক্রিপ্টের যে ইঞ্জিনটা প্রয়োজন, সেটা আমাদের ব্রাউজারে অলরেডি থাকে। জাভাস্ক্রিপ্টের ইঞ্জিন সম্পর্কে আমরা জানবো নেক্সটে। এবং আমাদের একটা কমন কোশ্চেন থাকে যে জাভাস্ক্রিপ্ট কি জাভার সাথে কোনোভাবে রিলেটেড কি না। তো এখানে আমাদের কথা আমরা একটা ব্যাখ্যার মাধ্যমে বুঝতে পারি, জাভাস্ক্রিপ্ট এবং জাভা মূলত কোনোভাবে রিলেটেড না। দুইটাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, বাট একটা অপরের সাথে সম্পর্কযুক্ত না, দুইটাই ভিন্ন একটি ল্যাঙ্গুয়েজ। আমরা একটি উদাহরণ দিয়ে দিতে পারি, যেরকম জাভা যদি আমরা একটা কারের সাথে তুলনা করি তাহলে জাভাস্ক্রিপ্ট আমরা কার্পেটের সাথে তুলনা করতে পারি। দুটোই কিন্তু শুরুতে কার শব্দটি ইউজ করা হয়েছে, বাট দুটোই ভিন্ন জিনিস। সো আমরা আশা করি আমাদের এই কোশ্চেনগুলোর অ্যান্সার পেয়েছি এবং আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। আমাদের জাভাস্ক্রিপ্ট ইজ এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অর স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, এই প্রশ্নটা আমাদের অনেকে থাকে। সো এখানে আমরা বলেছি যে স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজগুলো কম্পাইলারের প্রয়োজন হয় না মূলত, যেরকম পাইথন, পিএইচপি, জাভাস্ক্রিপ্ট, রুবি, ইটিসি। And all scripting language are programming language. আমরা যেটা পূর্বে দেখেছি যে সি প্রোগ্রাম বা সি প্লাস প্লাস প্রোগ্রাম আমরা যখন কম্পাইল করতে যাই তখন সেটাকে আমরা একটা কম্পাইলেশন করতে হয়। যেরকম আমরা একটা সি কে কম্পাইল করলে আমরা একটা exe ফাইল পাই, যেটা আমরা রান করি এবং আমরা আউটপুট পাই। তো জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে আমাদের সেরকম কোনো কম্পাইল করার প্রয়োজন হয় না, আমরা সরাসরি এটাকে রান করতে পারি। এবং তারপর আমরা আসতে পারি জাভাস্ক্রিপ্ট ইজ বোথ, দ্যাটস মিন ইন্টারপ্রেটেড অ্যান্ড কম্পাইলড। মানে জাভাস্ক্রিপ্ট একটি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজও এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও। মডার্ন ব্রাউজার ইউজ এ টেকনোলজি নোন অ্যাজ জাস্ট ইন টাইম, যেটাকে শর্টে বলা হয় JIT কম্পাইলেশন, হুইচ কম্পাইল জাভাস্ক্রিপ্ট টু এক্সিকিউটেবল bytecode just as it is about to run. তো এটা একটা জাস্ট ইন টাইম কম্পাইলেশন, মানে এখানে কোনো রকম
কম্পাইল করতে কোনো রকম সমস্যা হয় না, বা আমাদের যে একটা প্রোগ্রামটা কম্পাইল করতে একটা সময়ের প্রয়োজন সেরকম সময়ের প্রয়োজন হয় না। জাস্ট ইন টাইম কম্পাইলেশন, মানে সাথে সাথে খুব দ্রুতভাবে কম্পাইল হয়। এবং বলতে পারেন যে আমরা বলেছি কম্পাইলেশন লাগে না, বাট এখানে লাগতেছে। সো এই যে, কারণ জাভাস্ক্রিপ্ট একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমরা এটাকে কম্পাইলও করতে পারি, তাহলে এটার ভিতরে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্যগুলো আছে এবং এই কম্পাইলেশনটা খুবই দ্রুত গতিতে হয়। আমরা কম্পাইল করেও রান করতে পারি, কম্পাইল ছাড়াও রান করতে পারবো। ফর এক্সাম্পল, আমরা যদি একটা এক্সাম্পল দেই, ইন নর্মাল কেস ইউ হ্যাভ টু কম্পাইল এ সি প্রোগ্রাম বিফোর ইউ ক্যান রান ইট। সি প্রোগ্রাম আমরা রান করার পূর্বে কম্পাইল করতে হয়। বাট ইন দ্য নর্মাল কেস you do not have to compile a JavaScript program before you run it. JavaScript program রান করার পূর্বে কম্পাইল করার প্রয়োজন হয় না, আমরা ব্রাউজারে সরাসরি রান করতে পারি। আমরা যদি দেখতে চাই, ছোট্ট একটা উদাহরণ দেখতে পারি। যেরকম আমরা আমাদের ব্রাউজারে আসলে, আমরা এখানে ইন্সপেক্টে যদি যাই এবং সেখানে আমরা সহজে আমরা কনসোলে গেলে আমরা এখানে আমাদের কনসোলে আসলে আমরা জাভাস্ক্রিপ্ট কোড রান করতে পারবো। এরকম 1+2 3, এটা আমাদের সরাসরি রান হচ্ছে, কোনো কম্পাইল প্রয়োজন হচ্ছে না। জাভাস্ক্রিপ্টের হিস্ট্রিটা কি এবং এর ভার্সন সম্বন্ধে আমরা একটু দেখি। শুরুতেই এখানে যেটা বলা হয়েছে, it was built within 10 days in May of 1995. The language was developed by branched each who at that time was Netscape engineer. JavaScript was initially named Mocha. শুরুতে এটা জাভাস্ক্রিপ্টের নাম দেওয়া হয়েছিল মকা, তারপর এটাকে রিনেম করা হয়েছে সেম ইয়ারে অ্যাজ এ লাইভ স্ক্রিপ্ট। মানে জাভাস্ক্রিপ্টটা অনেক যতবার ডেভেলপ হয়েছে, এক একবার ডেভেলপ হওয়াতে এক একটা নামে পরিবর্তন হয়েছে। After receive a Sun trademark, it finally got the name JavaScript, and then the language was changed to become ECMA. The standard for JavaScript is ECMAScript. ECMAScript কি, এটা সম্বন্ধে আমরা বিস্তারিত জানবো। এবং এরপরে ECMAScript 2 রিলিজ হয় 1998-এ, followed by ECMAScript 3 in 1999. ECMAScript 3 ES6 নামেও পরিচিত। এবং এরপরে আমাদের যেটা মেজর আপডেট জাভাস্ক্রিপ্টের, যেটার সাথে আমরা সবাই পরিচিত, সেটাকে বলা হয়ে থাকে ES2015, এবং এটার আরেকটা নাম হলো ES6। এবং এই ফিচারটার সাথে আমরা পাই যে লেট অ্যান্ড কনস্ট এর কনসেপ্টটা। এর পূর্বে আমরা var ইউজ করতাম। ES6 which after ECMA decide to use year as version instead of number, because ES 2015 is the version released in 2015. Because there are only minor changes to the language after ES6, all versions after ES6 are sometimes also referred to as ES next. ES6 মানে ES 2015 এর পরে যেই ভার্সনগুলো এসেছে, সেই ভার্সনগুলোতে আমাদের তেমন কোনো পরিবর্তন আসে নাই, সেগুলোতে খুবই স্বল্প মানের পরিবর্তন হয়েছে। মানে অল্প কিছু সংখ্যক ফিচার নতুন আপডেট এসেছে, কিছু সংখ্যক ফিচার অ্যাড হয়েছে, বাট তেমন কোনো পরিবর্তন হয় নাই, মাইনর চেঞ্জ হয়েছে। দ্য মেজর চেঞ্জ ইজ ইন ES6। তার জন্য পরবর্তীতে যে ভার্সনগুলো আছে ES10 পর্যন্ত, সেগুলোকে ES নেক্সট হিসাবে বলা হয়। এবং এখন পর্যন্ত আমাদের the latest version of the JavaScript language is ECMAScript 2019 or ES 2019, যেটা ES10 নামে পরিচিত। এখন আমরা একটু দেখি যে ECMAScriptটা কি। ECMAScript যেটা আমরা শুনেছি, ECMAScript is a language specification and JavaScript implement this specification. ECMAScript specificationটা কি? Some set of rule how JavaScript should work. ECMAScriptটা বলে দেয়
কিছু রুল, যেই রুলগুলো ফলো করে জাভাস্ক্রিপ্টটা কাজ করে। কারণ আমাদের বিভিন্ন ব্রাউজারে জাভাস্ক্রিপ্ট কাজ করতে হয়, সেখানে যদি নির্দিষ্ট কোনো রুল না থাকে তাহলে এক একটা ব্রাউজার এক একভাবে কাজ করবে। সেক্ষেত্রে আমাদের আউটপুটে বা কাজ করতে গেলে অনেক প্রবলেম ফেস করতে হবে। তার জন্য আমাদের একটা রুলসের প্রয়োজন, যেটা সবাই মেনটেন করে চলবে, এবং সেটাকেই স্ক্রিপ্ট স্পেসিফিকেশন বলা হয়, এবং সেই রুলগুলো মেনটেন করে জাভাস্ক্রিপ্টটা কাজ করে। এখন আমরা দেখি যে জাভাস্ক্রিপ্টের ইঞ্জিন বলতে যেটা বুঝি আমরা, মানে আমাদের ব্রাউজারগুলো মধ্যে ইঞ্জিনগুলো সেট করা থাকে যার মাধ্যমে জাভাস্ক্রিপ্টটা সে রান করতে পারে। ইন্টারনেট এক্সপ্লোরে যেই মেশিনটি আছে সেটা চক্রা নামে পরিচিত, এবং ক্রোম এবং অপেরাতে V8 ইঞ্জিন যেটা আমাদের জাভাস্ক্রিপ্ট রান করে, এবং ফায়ারফক্সে যেটা লেটেস্ট ইঞ্জিন সেটা হলো স্পাইডার মনকি। আর সাফারিতে আছে জাভাস্ক্রিপ্ট কোর নিট্রো। এখন আমরা এতক্ষণ অনেকবার দেখেছি যে ECMAScriptএর শর্ট মিনিংটা হলো ES। হোয়াট ইজ ECMAScript? In the year 1996, a standard organization called ECMA, European Computer Manufacturers Association International, carved out standard specification called ECMAScript, that এটার শর্ট মিনিং হলো ES, which all browser vendor would implement. সো আমরা দেখতে পাচ্ছি যে ECMAScriptটা ইউরোপিয়ান কম্পিউটার ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন থেকে এসেছে। আমাদের জাভাস্ক্রিপ্টের অনেকগুলো ভার্সন আছে, আমাদের কনফিউজড হওয়ার কিছু নেই। আমাদের বেশিরভাগ ভার্সনগুলোই প্রয়োজন হয় না, ওল্ড ভার্সনগুলো। আমরা শুধু আমাদের মেইন যে ফিচারগুলো অ্যাড হয়েছে সেটা হয়েছে এই যে ES6 এ, যেটা 2015তে রিলিজ হয়েছে, এবং এর পরেরগুলোতে এমন কোনো পরিবর্তন হয় নাই। তাই আমরা সব সময় ES6 শুনি এবং সেটা নিয়ে সবাই কাজ করে, এবং যেই পরিবর্তনগুলো হয়েছে পরে সেগুলো তেমন ইম্পর্টেন্ট না। সেগুলো আমরা দেখব আমাদের যখন কোডিং করব, তখন আমাদের বিভিন্ন ফিচার বা নতুন ভার্সনের ফিচারগুলো দেখব। ES6 মানে এই না যে আগের ভার্সনগুলো বাদ হয়ে গেছে বা সেগুলো এখন কার্যকর না। আগের ভার্সনগুলো আছে, সের সাথে কিছু ফিচার অ্যাড হয়েছে, এবং এগুলো কিছু ফিচার অ্যাড হয়েছে, এখানে বেশি কিছু হয়নি, তাই এগুলো বেশি ইম্পর্টেন্ট না। আমরা ES6টা দিয়ে কাজ করব, এবং আমাদের যদি প্রয়োজন হয় তাহলে আমরা এবং ES8, 9, 10 এর ফিচারগুলো দেখব। সরি, এখানে 10th হবে, যেটা 2019-এ রিলিজ হয়েছে। আমাদের লেটেস্ট ভার্সন হলো এটা, এবং আমাদের মোস্ট ইউজফুল ভার্সন হলো এটা ES6। এবং আমরা আমাদের লাস্ট কোশ্চেনে চলে যাচ্ছি, তাহলে হোয়াট ক্যান উই ডু উইথ জাভাস্ক্রিপ্ট। এই যে আমরা জাভাস্ক্রিপ্ট সম্বন্ধে এত কিছু জানলাম, এত কিছু শুনলাম, কিন্তু এটার তো একটা প্রয়োজনীয়তা আছে যে আমরা জাভাস্ক্রিপ্ট শিখে কি করব। স্কোপ অফ জাভাস্ক্রিপ্ট, দুটা স্কোপ আছে প্রধানত। সেটা হলো ক্লায়েন্ট সাইড জাভাস্ক্রিপ্ট, যেটা আমরা ব্রাউজারে ইউজ করি, যেরকম HTML, CSS এর সাথে জাভাস্ক্রিপ্টটা ইউজ আমরা একটা ওয়েব পেজ যে অ্যাড করে বিভিন্ন ফিচার অ্যাড করি, অ্যালার্ট ইত্যাদি ইত্যাদি। আর দ্বিতীয়টি হলো সার্ভার সাইড জাভাস্ক্রিপ্ট, যেটা Node.js ইউজ করে ব্যবহার করা হয়। এবং আমরা কি কি করতে পারি জাভাস্ক্রিপ্ট দিয়ে? উই ক্যান ডু এনিথিং দ্যাট এ মডার্ন ল্যাঙ্গুয়েজ ক্যান ডু বাই জাভাস্ক্রিপ্ট। পাইথন দিয়ে যা করতে পারি তা আমরা এখন বর্তমানে জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে পারবো। যেরকম ওয়েব অ্যাপ্লিকেশন মেক করতে পারবো, মোবাইল অ্যাপ্লিকেশন, ডেস্কটপ অ্যাপ্লিকেশন, গেম ডেভেলপমেন্ট করতে পারবো জাভাস্ক্রিপ্ট দিয়ে, ওয়েব ডেভেলপমেন্ট করতে পারবো। সেটা ফ্রন্ট এন্ডও এখন জাভাস্ক্রিপ্ট ইউজ হয়, ব্যাক এন্ডও ইউজ হয়। এরকম সার্ভার সাইডে যে Node.js ইউজ হচ্ছে, এটাও জাভাস্ক্রিপ্ট। সো আমরা ব্যাক এন্ডও ইউজ করতেছি। এবং জাভাস্ক্রিপ্ট আমাদের মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেও ব্যবহার হচ্ছে এখন। তো আমরা এখন দেখি আর একটু ডিটেলসে। Node.js, যেটা আমরা সবাই শুনেছি, যেটা অনেক পপুলার, সেটা হলো সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ বলতে পারি Node.js-টাকে জাভাস্ক্রিপ্টের। Node.js ইউজ করে আমরা জাভাস্ক্রিপ্টটাকে সার্ভার সাইডে কাজ করতে পারবো। We can write our query and handle all the tasks that we able to do in PHP, Ruby, Python and other language. So আমরা যদি Node.js-টা
এই যে আমরা এটা ইউজ করে আমরা ব্যাকএন্ডের কাজ করতে পারবো, সার্ভার সাইডে কাজ করতে পারবো, যেটা আমরা পিএইচপি বা পাইথন দিয়ে করতে পারি। এবং এরপর আসতেছে রিয়াক্টের নাম আমরা অনেকেই শুনেছি। রিয়াক্ট দিয়ে আমরা ওয়েব অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন, ইট ইজ এ ক্রস প্ল্যাটফর্ম, যার মাধ্যমে আমরা বিভিন্ন ওয়েবসাইটে আমাদের অ্যাপ্লিকেশনগুলো ইউজ করতে পারি বা অ্যাপ্লিকেশন মেক করতে পারবো। রিয়াক্ট একটা লাইব্রেরি এবং যেটার মাধ্যমে আমরা বিভিন্ন অ্যাপ মেক করতে পারি। রিয়াক্ট নেটিভ, যেটা আমাদের হেল্প করে যে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। React Native is a entire platform allowing you to build native cross-platform mobile application. Angular JS, এটাও আমাদের খুব ফেমাস একটি ফ্রেমওয়ার্ক। Angular JSটাও আমরা আমাদের মোবাইল এবং ডেস্কটপের কাজে ইউজ করতে পারি। Angularটাও রিয়াক্টের মতোই, কিন্তু কিছু ফিচার এক্সট্রা কম বেশি আছে। এবং এরপরে আসছে ইলেকট্রন জেএস, যার মাধ্যমে আমরা ইলেকট্রন জেএসটাও একটু পপুলার এখন, যার মধ্যে আমরা ক্রস প্ল্যাটফর্মে ডেস্কটপ অ্যাপ বানাতে পারবো, সেটা জাভাস্ক্রিপ্ট, HTML অ্যান্ড CSS দিয়ে। ভিউ.js, এটাও একটা জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক। ভিউ.jsটা দিয়েও আমরা সুন্দর ডিজাইন করতে পারবো, ওয়েবসাইটের অ্যানিমেশনের ক্ষেত্রে কাজে লাগে এটি। এবং আমরা ভার্চুয়াল রিয়ালিটিতেও জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারি, যেরকম রিয়াক্টটা ইউজ করা যায় ভার্চুয়াল রিয়ালিটিতে। রিয়াক্ট ইউজ করে আমরা এখন ভার্চুয়াল রিয়ালিটিতেও কাজ করতে পারবো। TensorFlow.js, যার মাধ্যমে আমরা আমাদের মেশিন লার্নিং এ জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারবো। ইজ এ লাইব্রেরি ফর মেশিন লার্নিং ইন জাভাস্ক্রিপ্ট, আমরা আমাদের মেশিন লার্নিং এ জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারবো। এবং আমরা মেইন যে জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং শিখবো, সেখানে আমরা কিছু কাজ করতে পারি জাভাস্ক্রিপ্টে, যেরকম ডিক্লেয়ারিং ভেরিয়েবল, স্টোর অ্যান্ড রিট্রিভ ভ্যালু, etc. write server code and much more. এবং এখানে একটি ইম্পর্টেন্ট বিষয় আছে, এটা তো ওয়ার্নিং করা হয়েছে। জাভাস্ক্রিপ্ট is a powerful language. It also possible to write malware, virus and browser hacks to inflict them on the user. খুবই একটি ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে দাঁড়িয়েছে, যেটা আমাদের ওয়েবের ক্ষেত্রে, মোবাইলের ক্ষেত্রে কাজে লাগে। এবং আমাদের এর থেকে আমাদের হ্যাকাররাও সুবিধা নিচ্ছে। আমরা অবশ্যই বিভিন্ন হ্যাকিং এর ক্ষেত্রে বিভিন্ন স্ক্রিপ্ট লিখতে জাভাস্ক্রিপ্ট ইউজ করে থাকি। আমরা তখন যে ECMAScript সম্বন্ধে জেনেছি, আপনারা চাইলে ইকমা ওয়েবসাইটটিতে গিয়ে আপনারা বিভিন্ন ইনফরমেশন নিতে পারেন ইকমা সম্বন্ধে। আরেকটি ওয়েবসাইট আছে যেটা এখান থেকে আপনারা দেখতে পারেন আপনাদের কোন ব্রাউজারে কোনটি সাপোর্ট করতেছে। আমরা যেটা দেখেছি এতক্ষণ, যে আমাদের বিভিন্ন ইঞ্জিন দেওয়া আছে এখানে, V8, স্পাইডার মানকি, জাভাস্ক্রিপ্ট কোর, চক্রা, এইসব বিষয় কাজে লাগবে যখন আমরা ডেস্কটপের বা ব্রাউজার অ্যাপ ইউজ বানাবো। তখন কোন ব্রাউজারে কোন ভার্সনটি সাপোর্ট করে কিনা সেটা আমাদের খেয়াল রেখে কাজ করতে হয়। ব্রাউজারটি লিঙ্ক হলে জাভাস্ক্রিপ্ট যারা শিখতেছেন বা শিখতে চান, এটা খুব বড় একটি ল্যাঙ্গুয়েজ, সবকিছু মনে রাখা সম্ভব হয় না সব ক্ষেত্রে। যে মেন বিষয়গুলো সেগুলো তো আমাদের মনে রাখতেই হবে, তারপর আমরা নোট করব যাতে আমাদের সুবিধা হবে। এবং আমরা হ্যান্ড নোট করতে পারি এবং আমরা ডিজিটাল নোটও করতে পারি, যেটা আমাদের ডেস্কটপে থাকবে। এবং নোটপ্যাডে নোট করলে কি এরভাবে মেনটেন করা যায় না সাব ক্যাটাগরি হিসাবে, তো আপনারা চাইলে এই নোটপ্যাডটি ইউজ করতে পারেন। এটার নাম হলো চ্যারিটি, ক্রস প্ল্যাটফর্ম ইউজ হবে এবং অনেক ফিচার আছে এতে, যারা আপনারা সব প্ল্যাটফর্মের অ্যাপ পাবেন এখানে। তো যাদের দরকার, ডেবিয়ান আছে আর অ্যাপেলের আছে, মাইক্রোসফটের যাদের দরকার তারা এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আজকের জন্য এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।